আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? লাইভে চলে আসলাম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আসছি, সবাই বলে নোয়াখালী বিভাগ চাই বিভাগ চাই। আমার কথা হচ্ছে নোয়াখালী কোনো বিভাগ না, একটা দেশ করে দেওয়া উচিত। কেননা আমাদের একটা কথা বাক্য আছে, এরিও আন্নেরা হুঁচিননি, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই আইয়েন আমরা বেগুনে মিলি নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী খালি নয় রে, আছে অমূল্য রতন, যেই রতনে সচ্ছল করে বাংলাদেশের চাকা। আইয়েন যে রেমিটেড যোদ্ধা, যদি ওরা না থাকতো তাহলে কি হইতো বাংলাদেশের? নোয়াখালী কুমিল্লাবাসী এতদিন কোনায় আছিল, এখন আমরা নোয়াখালীরা বিভাগ চাই বলে তারা এখন করতেছে। তো নোয়াখালী বিভাগ লাগতো না, আমরা নোয়াখালীর একখান দেশ বানা হলাই ব্যাকে মিলি। আপনারা কি কর? আর নয় নোয়াখালীর বিভাগ দেন, নোয়াখালীর বিভাগ দেন, আর নয় আমরা ব্যাকে মিলি দেশ বানাই। ওই বাংলা কথা আছে না, সুখ করলিলা হুতের বউ আল্লাহ তোরে দিছে, যারা লই সুখ করবি তারে আল্লাহ নিছে। আরে কুমিল্লাবাসী, আমরা নোয়াখালীরা যদি না থাকতাম তাহলে কোনায় আপনারা বিভাগ চাইলেন, কোনায় আর কি করলেন এটা জানা আছে। একটাই দাবি, একটাই কথা, নোয়াখালী বিভাগ চাই। এক দফা এক দাবি, নোয়াখালী বিভাগ চাই। আমগো দাবি মানতে হবে। না মানলে নোয়াখালীকে একটা দেশ বানাবো, আমাদের আলাদা রাষ্ট্র হবে, আমাদের আলাদা স্লোগান হবে, আমাদের আলাদা সব কিছু হবে। নোয়াখালীতে কি নাই? আপনারা যেন বলতেছেন নোয়াখালীতে কি নাই, আসেন নোয়াখালী দেখেন। যারা বলতেছেন নোয়াখালী কিছু নাই, তারা আসেন দেখেন এই নোয়াখালীর সম্বন্ধে আপনারা কে কতটুকু জানেন। ইতিহাসে কথা বলবে, কুমিল্লা কই থেকে আসছে, নোয়াখালী কই থেকে আসছে। যে নোয়াখালীতে একটা দ্বীপ বাসা দিছিল, যে দ্বীপে কখনো একটা শস্য ফুটতো না, কিন্তু এই নোয়াখালীর মানুষ, এই নোয়াখালীর বাসী ওই ওই দ্বীপে শস্য এটারে সোনার রূপান্তরিত করছে। যেই নোয়াখালীতে কেউ আসতো না, আমরা নোয়াখালী আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী আসি নোয়াখালীতে, আজকে এতটুক করছে। তাহলে চিন্তা করেন, আমাদের বিভাগ দিলে আমরা কি না করতে পারবো। তাহলে এক কথা এক দাবি, নোয়াখালী বিভাগ চাই। আর না হয় নোয়াখালীকে একটা দেশ করে দেন। আমাদের কথা হচ্ছে এটাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। এক দফা এক দাবি, নোয়াখালী বিভাগ চাই।